السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রৌফাবাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জিবুল হোসেন, সভাপতি পাহাড়িকা আবাসিক কল্যাণ সমিতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাইয়াহুল্লাহ, খতিব আন্দুল্লাহ শাহী জামে মসজিদ চট্টগ্রাম, যিনি ইনশাআল্লাহ যথাসময় এখানে এসে হাজির হবে। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার আবু নাসর, বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবক, বিশেষ আলোচক মাওলানা মুফিজুল হক, সিনিয়র শিক্ষক মাদ্রাসাই আবু হুরায়রা কমপ্লেক্স, সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি হিয়াউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সম্মানিত অতিথি অধ্যক্ষ কাজী আব্বাস আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মোহাম্মদ আনিস রহমান চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী সহ অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল উলামা আল আযম, আমার সামনে বসে থাকা আল্লাহ এবং রসুল প্রেমিক মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আমাদের সুপ্রিয় যুবক ভাইয়েরা, আদরের ছোট ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়িক বৃন্দ,
যারা যেখানে আছেন, বিশেষ করে আড়ালে থাকা আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই আন্তরিকভাবে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঈমানের বাঁধন দিয়ে পরস্পরের সাথে পরস্পরের মনগুলোকে আবদ্ধ করে দিয়েছেন। এখানে আমরা আল্লাহর ভালোবাসায় ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে একত্রিত হয়েছি। আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার টানে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেতনায় যখন মুসলিম ভাই বন্ধুগণ একত্রিত হয়, এই যে সম্পর্ক সৃষ্টি হয়, এই সম্পর্ক আল্লাহর কাছে অনেক দামি একটি সম্পর্ক। কারণ কিয়ামতের ময়দানে যেই দিন কেউ তাকে সাহায্য করতে পারবে না, যেই দিন কোথাও ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক ছায়া দান করবেন। যারা আল্লাহর ভালোবাসা একত্রিত হয়েছিল, আল্লাহর ভালোবাসা আবার বুকে ধারণ করে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সে রবের প্রতি শুকরিয়া আদায় করি, তিনি যেন আমাদের এই ঈমানি মহাব্বত কবুল করে নেন। সবাই বলে আমিন। এবং সেই দিন যেন আমাদেরকে একত্রিত করে আজকের এই মাহফিলের মতো একত্রিত করে আরশের ছায়াতলে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমাদের পূর্বে লক্ষ কোটি মানুষ এসে চলে গেছে, সেই অনেককে আমরা হারিয়েছি, অনেক আপনজনকে হারিয়েছি। আমরাও তো ঠিক এরকম একদিন চলে যাব। কে কখন চলে যাব কেউ তো জানি না, ঠিক না? কিন্তু চলে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত আমার ইবাদত করো। ইয়াকিন মানে হলো অনর বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করো। মৃত্যুকে ইয়াকিন বলা হয়েছে। এই পৃথিবীতে যদি আল্লাহ পাক কাউকে অমর করে রাখতেন, তাহলে তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা মিন খুলদিন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। রাসূল, তোমার আগে কাউকে পৃথিবীতে আমি অমর করিনি, সবাইকে মৃত্যু দিয়েছি, তুমিও মৃত্যুবরণ করবে। যেখানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সেখানে অন্য কাউকে অমরত্ব দেওয়ার প্রশ্নই আসে। রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর বুকে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীর বুকে আমরা থাকতে পারবো? এই জমিনে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছেন। আমাদের সামনে ভালো দিয়েছেন, খারাপও দিয়েছেন, এবং তার কাছে আমাদের ফিরে যেতেই হবে। وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। হে রাসূল, দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে বলো, বুঝিয়ে দাও,
এই জীবন আর কিছুই নয়। এই জীবনটা হলে কিরকম শোনো, আকাশ থেকে পানি বর্ষণ করি, সেই পানি মৃত্যু ভূমির উপরে এসে পড়ে, ভূমি উর্বর হয়ে যায়, সেখানে শস্য গজায়, ফুল ফলে, পৃথিবী সুশোভিত হয়ে যায়। তারপরে একদিন সেই শস্যগুলো শুকিয়ে যায়, গাছগুলো শুকিয়ে যায়, খড়কুটা হয়ে যায়, বাতাস এসে, প্রবল বাতাস এসে সেই খড়কুটা নিয়ে চলে যায়, অস্তিত্ব বলতে আর কিছুই থাকে না। ঠিক আমাদের জীবনে ফুলের মতো, কলি থেকে ফুল, ফুল পাপড়িগুলো বিকশিত হয়, সুরভি ছড়িয়ে পড়ে, তারপরে একদিন সেই পাপড়িগুলো শুকিয়ে যায়, ঝরে যায়, সুরভিও আর থাকে না, বসন্ত শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়। ঠিক না বেঠি? কিন্তু প্রশ্ন হলো, সেই দুনিয়ার জন্যই তো আমরা সবকিছু করছি, ঠিক না ভাই? সবকিছুই দুনিয়ার আয়োজন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরে যে একটা অনন্ত কাল আমাদের সামনে অপেক্ষা করছে, সেই জীবনের জন্য আমাদের কিছু করার আছে নাকি নাই? আছে। আল্লাহ, এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এই ক্ষণস্থায়ী জীবনটা আমাদের কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এই জীবনের কোনো অর্থ বুঝে নাই না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু রব্বুল আরশিল কারীম। তোমরা কি ভেবে নিয়েছো আমি বেহুদা, অনর্থক, উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করেছি? এটা কি করে হয়? উদ্দেশ্যহীন কি করে হতে পারে? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। তোমাদের এই ধারণা থেকে, এই অযৌক্তিক বিশ্বাস থেকে আমি আল্লাহ অনেক ঊর্ধ্বে। আমি অযৌক্তিক কোনো কাজ করি না, উদ্দেশ্যহীন কোনো কাজ আমি করি। তার পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পেছনে আল্লাহর কোনো উদ্দেশ্য অবশ্যই। আমরা শুধু খাওয়ার জন্য আসিনি, মানামানি করতে আসিনি, হিংসা বিদ্বেষ ছড়াতে এখানে আমাদের পাঠানো হয়নি। আধিপত্য বিস্তার করে জুলুম নির্যাতনের মাধ্যমে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্যই এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়নি। এই সত্যগুলো একটু আমাদের চিন্তা করার সময় এসে গেছে। কারণ কেন এসে গেছে ভাই? কারো বয়স 30, 40, 50, 60, কিন্তু কম না, ঠিক না? সময় কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো মনে হয় তোমাদের সময় হয়নি, আর কখন সময় হবে? হঠাৎ করে মৃত্যু চলে আসুন। তাহলে আসুন, দেখা যায় আল্লাহ পাক কি জন্য আমাদের পাঠিয়েছেন। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়া পাঠিয়েছিলেন, কিছু কথা বলে পাঠিয়েছিলেন না? না কিছুই বলেন নাই? কি বলেছিলেন? قال اهبطا منها بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। আদম হাওয়া পৃথিবীতে যাও, তবে চিন্তা করো না, তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে। আমি বলে দেব কি করতে হবে, কি করতে হবে না। আমি পথ, কর্মপন্থা সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেব। চিন্তা করো না, আমার দেখানো পথে যারা চলবে তাদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই, হতাশা নেই, না পৃথিবীতে না পরকালে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সৃষ্টি যেহেতু আমি করেছি, অতএব তোমাদেরকে পথ
আমি দেখিয়ে দেব। কারণ যদি আমি আল্লাহ পথ দেখিয়ে না দেই, তোমরা কোনোদিন পথের দিশা পাবে? এই পৃথিবীতে অসংখ্য পথ থাকবে, বাতিল পথ, অন্যায়ের পথ, জুলুমের পথ, জাহান্নামের পথ। সেই অসংখ্য অগণিত বিভ্রান্তির ভেতর থেকে সত্যের মশাল খুঁজে পেতে তোমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলে দিব এটি আমার পথ। সুবহানাল্লাহ। কে বলে দিবেন? সেই পথের সন্ধান আল্লাহ দিয়েছেন যুগে যুগে নবী এবং রাসূলদের মাধ্যমে, ঠিক না? এই জন্য পৃথিবীতে যে দুটো শক্তি আছে, আল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে এক চিরন্তন দ্বন্দ্ব, সংঘাত অনিবার্য অবস্থায় চলছে। আমার বন্ধুগণ, সত্যের পথ কার পথ আর বাতিল পথ কার পথ? কার পথ? এখন আমরা কার পথ ধরে চলব? সেই পথ কে দেখিয়েছেন এবং সেই পথ যাদের মাধ্যমে দুনিয়া আল্লাহ দিয়েছেন তারা হলেন আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। এবং সেই বান্দাদের ধারাবাহিকতায় আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা প্রশ্ন করি আপনাদের কাছে, জগতে যত নবী রাসূল এসেছেন, নবীদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন কেউ এসেছে? যেই কওমের ভিতরে নবীরা জন্ম নিয়েছেন সেই কওম স্বীকার করত এই লোকটি সবচেয়ে উত্তম মানুষ, ঠিক না? নবীরা কোনোদিন কোন নবীকে চুরি করেছেন? করেছেন? ব্যভিচার করেছেন? ডাকাতি করেছেন? কোন মানুষকে কোনোদিন তাদের জবান দিয়ে একটি গালি দিয়েছেন? কারো হক বিন্দু পরিমাণ নষ্ট করেছেন? আত্মীয়তার বাঁধন ছিন্ন করেছেন? গরিব দুঃখীদেরকে সাহায্য করেছেন না সাহায্য করেন নাই? মুসলিমদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা বলুন? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? সেই নবীদের সঙ্গে তাদের কওমের যুদ্ধ কেন হলো? কেন হলো? মূসা আলাইহিস সালাম তো ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে বড় হয়েছেন। ফেরাউন তো কোনোদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, করেছে? কিন্তু যেই ফেরাউনের কাছে তিনি কি করলেন, নবুয়ত নিয়ে গেলেন, ফেরাউন তার বিরুদ্ধে এক নাম্বার শত্রু হয়ে গেল না? হয়েছিল? কি অন্যায় তিনি করেছিলেন বলুন? কেন ফেরাউন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল? রব্বুল আলামিন বলছেন, وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون إلى المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثنا بني إسرائيل। একটা পর্যায়ে গিয়ে মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে মিশর থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছিল ফেরাউনের পক্ষ থেকে। আল্লাহ বললেন, তুমি রাত্রিবেলা চলে যাও, তোমার পেছনে পেছনে ওরা কিন্তু যাবে। ফেরাউন টের পেয়ে প্রত্যেকটা শহরের অলিতে গলিতে তার লোক পাঠিয়ে বলল যে ওরা তো মাত্র কয়েকজন মানুষ, ওরা আমার ক্রোধকে উদ্রেক করে দিয়েছে। ওদের ব্যাপার আমরা খুবই সতর্ক আছি, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধ্বংস করে দিতে হবে, ওদের কোনো কার্যক্রম এই জমিনে করতে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন,
আমি সেই ফেরাউন যে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সে তার জন্য কত ভোগ বিলাসের উপকরণ, নাজ নেমাত, অট্টালিকা, প্রাসাদ নির্মাণ করেছিল, সব আয়োজন আমি ধ্বংস করে দিলাম এবং তার সমস্ত নাজ নেমাত থেকে, জান্নাত থেকে, সম্পদ থেকে, পদবী থেকে, ধন সম্পদ থেকে আমি ওকে বের করে দিলাম। সুবহানাল্লাহ। এবং বনি ইসরায়েলকে সেখানে এনে সেগুলো দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে ফেরাউন যখন বিশাল বাহিনী নিয়ে মূসা নবীকে ধ্বংস করতে গিয়েছিল, তার ধারণা ছিল মূসা তো মাত্র কয়েকজন মানুষ তার সাথে আছে, ওকে তো প্রথম ধাক্কাই সাগরের মধ্যে ফেলে একেবারে শরীর সমাধিস্থ করে, কিন্তু ফল হয়ে গেল কি? হাত্তা ইযা أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। তখন গিয়ে বলে আমি মুসলিম হয়ে গেলাম। যখন সাগরে ডুবে যাচ্ছে তখন বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেই আল্লাহকে বনু ইসরাইল বিশ্বাস করেছে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো আর এতদিন ফাসাদ সৃষ্টি করেছো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে এই সাগরে ডুবিয়ে মারবো, তবে তোমার ডেড বডিকে আমি সংরক্ষণ করব, যাতে করে পৃথিবীর মানুষের জন্য তুমি নিদর্শন হয়ে থাকতে। তো যে কথা বলছিলাম এখানে দুটো পয়েন্ট, একটি হচ্ছে মূসা নবীর লোক সংখ্যা ছিল খুবই কম আর ফেরাউনের বিশাল বাহিনী ছিল। তার মানে সংখ্যাধিক্যতার অহংকারে যারা আল্লাহর জমিন থেকে ইসলামকে উচ্ছেদ করার চিন্তা করছে, তাদের ফেরাউন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। 2 নম্বর শিক্ষা, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সাথে কে আছেন? কে আছেন? তখন যদি আমরা সত্যি সত্যি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে পারি, যেই কারণে নবীদের সাথে ওই যুগের রাজা বাদশাদের যুদ্ধ হয়েছিল, এটাই সেই কারণ। নবীর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছেন আর তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হলো, বাধা হয়ে কেন দাঁড়িয়েছিল? কি সমস্যা ছিল? নবীদের দিন তো সুন্দর, ঠিক না? নবীদের দিন কি সুন্দর, ন্যায় বিচারের কথা বলেছেন, সবাই তো ন্যায় বিচার চায়, সবাই তো সুন্দর জীবন চায়, তাহলে তারা নবীদের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিল? এটা একটা চিন্তার বিষয় আছে না? একটাই কারণ, সেটা হলো তারা ভেবেছিল যে তারা তো নিজেদের মন গড়া বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করেছিল এবং তারা যেমন খুশি তেমন করার একটা সুযোগ সৃষ্টি করেছিল। অর্থাৎ সবাই ছিল স্বৈরাচার এবং ফেসিবাদ। এই ফেসিবাদীরা ভয় পেয়েছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের ফেসিবাদ চলবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা লাল পানি খেতে পারবো, নীল পানি খেতে পারবো না। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাস্তিকগুলো এখন বড় সমস্যায় পড়ে গেছে, কারণ সেখানে এখন ধূমপান পর্যন্ত প্রকাশ্যে নিষেধ করে দেওয়া হয়েছে এবং যারা মাদক দ্রব্য পাচার করতো, বিক্রয় করতো ভবঘুর বিভিন্ন নাম দিয়ে, সেগুলো এখন সেখানে নাই। যে কারণে এখন তারা পাগলের মতো মানে একেবারে মাঝে মধ্যে মনে মনে কথাবার্তা বলে, মিছিল করে, যেগুলো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলতে পারে। আমরা আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় এমন কিছু সেখানে থাকতে দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী ছাড়া সেখানে ঢুকতে হলে অবশ্যই তাকে অনুমতি নিয়ে ঢুকতে হয়। এটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে একটা শিক্ষার অনুকূল পরিবেশ সেখানে পাওয়া যায়। সেখানে সন্ত্রাসের ভয় থাকে না, নির্যাতনের ভয় থাকে না। শিক্ষার্থীরা সেখানে শিক্ষা
শিক্ষা জ্ঞান অর্জন করার, চর্চা করার এক অনাবিল সুন্দর পরিবেশ পায়। সেই তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেখানে ভবঘুরি কেন থাকবে, সেখানে পাগল কেন থাকবে, সেখানে চোরগুন্ডা কেন থাকবে, সেখানে মাদকদ্রব্য পাচারকারী কেন থাকবে? এটা তো স্বাভাবিক কথা, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা প্রমাণ করেছেন, তারা দায়িত্ব পেলে এভাবেই এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে পারবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, নবীদের সাথে তাদের এখানেই দ্বন্দ্ব ছিল। নবীরা চেয়েছিলেন দ্বীনের বিজয়, আর তারা চেয়েছিল তাগুতের বিজয়। মুমিনের সাথে যুদ্ধ হয় তাগুতের, তাগুতের সাথে যুদ্ধ হয় মুমিনের, ঠিক না? ঠিক। এবার আসুন, মুমিন কারা তাদের একটু পরিচয় দেওয়ার দরকার আছে নাকি না? আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই ক্ষেত্রে একটু পিছনে পড়ে আছে। একটা আয়াত পড়তে গেলে আমার ভেতরে কাঁপুনি কেঁপে ওঠে, কাঁপুনি জাগে, ভয়ও লাগে। সূরা ইউসুফের আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আফা আমিনতুম আন তা'তিয়াকুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ। তো আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খেয়াল করেছেন যে অনেক লোক কেমন আছে যারা দাবি করে আমি মুসলিম, আমি মুমিন, কিন্তু আল্লাহ বলছেন ওরা আসলে মুমিন নয়, ওরা মুশরিক। আমরা ভাবছি আমরা মুমিন, আর আল্লাহ বলছেন তুমি মুমিন নও, তুমি কি? এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা কি কখনো ভেবে দেখেছি আমরা? একটু ভাবা টাকা আছে না? ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায়? ইমানের দাবি পূরণ করতে হবে। কি করতে হবে? ইমানের প্রথম দাবি কি? ইমানের প্রথম দাবি কি? কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من المشركين بل الله فاعبد وكن من الشاكرين। হে রাসূল, তুমি ওদেরকে বলো, হে জাহেলের দল, হে মূর্খ লোকেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর ইবাদত করতে বলছো আমাকে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি হে রাসূল তোমাকে বলে দিলাম, সমস্ত নবীকেই বলেছি, আমার সঙ্গে যদি শরীক করো তোমাদের সব আমল আমি বরবাদ করে দিব, সব আমল। এরপরে বলছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবে? এরপরের কথাটা শুনুন, ওয়ামা قدروا حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ওরা আমাকে যথার্থ সম্মান করছেন না, যথার্থ সম্মান। ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, এই কথাটি একাধিক জায়গায়, অন্য জায়গায় বলা হয়েছে মা কদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহ সামিউন বাসীর। কেন? আমার ক্ষমতা ওরা বোঝে না, ওরা আমাকে মনে করে খালাতো ভাই, ওদের বিয়াই। কথা বুঝতে পেরেছে? ওরা ওদের নানাকে, ওরা ওদের নেতাকে সম্মান করে, ততটুকু সম্মান আমাকে করে না। আছে নাকি না? নেতা যদি বলে নামাজ পড়া লাগবে না, নামাজ শেষ, নামাজ পড়তে বলছেন কে? নেতা যদি বলে কোরআনের কাছে যাবি না, কোরআন যেখানে তালিম হবে বন্ধ করে দিবি, ওরা সেই কোরআনের তালিম পর্যন্ত বন্ধ করে দিতে পারে। তাহলে আল্লাহর সম্মান তার কাছে আছে? কি বলেন আছে?
আল্লাহ সম্মান, আমাকে সম্মান করবে না, কিন্তু আল্লাহ কি, আমাকে ওরা চিনতে পারছে না, আমার ক্ষমতাটা বুঝতে পারছে না। এই জন্য আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যালিকাদ দীনুল কাইয়্যিম, যালিকাদ দীনুল ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলেন ইনিল হুকমু, বলুন না ইনিল হুকমু, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম মানে কি বলুন? হুকুম, হুকুমাত, শাসন, রাষ্ট্র ব্যবস্থা। হুকুম মানে বিধান। হুকুম মানে কি? হুকুম মানে কি? আল্লাহ বলছেন হুকুম আমি করব, বিধান আমি দেব, আদেশ আমি করব, নিষেধ আমি করব, আমি যা বলি তাই মানতে হবে, আমি যা করতে নিষেধ করি তা তোমরা করতে পারবে, আমার নবী যা করতে বলে তাই করবে, যা করতে নিষেধ করে তা তোমরা করতে পারবে, করতে পারবে। তাহলে বিধান দিবেন কে? এখন প্রশ্ন করতে পারেন কেন তিনি বিধান দিবেন? বিধান আমরা করব। আমি প্রশ্ন করব, আপনাকে সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তিনি করেছেন। সৃষ্টি করে কি তিনি এমনিতে ছেড়ে দিয়েছেন, নাকি রিজিকের ব্যবস্থাও করেছেন? করেছেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল এনিহাউ। তাহলে আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থাও তিনি, সুবহানাল্লাহ বলবেন না? আপনার যা কিছু কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? কান কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলবো না? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। তোমার চোখ দুটো আমি দিয়েছি, তোমার কান দুটো আমি দিয়েছি, তোমার মনন আমি দিয়েছি। সবকিছু কে দিলেন? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, তোমরা যা চেয়েছো আমি তা দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব বলুন, যিনি সব কিছু দিয়েছেন আদেশ করবেন তিনি, নাকি আদেশ করবেন আরেকজন যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং সে নিজেকেও সৃষ্টি করতে পারে নাই, তার নিজের উপরে তিনি কোনো ক্ষমতা নাই, ঠিক না? ঠিক। এবার বলুন, আদেশ করবেন কে? নিষেধ করবেন কে? আইন করবেন কে? এই জমিন কার? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এজন্য ফেরাউন বলেছিল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, এই মূসা তোমাদের রবটা আবার কে? কেমন দেখছেন ভঙ্গি, কথা ধরন দেখেন, তোমার রব কে? তিনি বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তো তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করে প্রত্যেকটা বস্তুকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের, তো অন্য জায়গায় বলা হয়েছে মুসা নবী বললেন রব্বুনা ক্বালা মার রাব্বুকুমা ইয়া ক্বালা ফিরআউনু মার রাব্বুকুমা ওমা রাব্বুল আলামিন ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আকাশের রব, জমিনের রব, সবকিছুর রব। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলে ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, এই বেটারা শুনেছো কি বলে, লোকটা কি বলে শুনেছো? নাউযুবিল্লাহ। তিনি আবার বললেন রব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমার রব, তোমার বাপ-দাদার রব তিনি আমার রব। ফেরাউন বলে তাই নাকি? ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, এটা একটা পাগল নাকি? তখন তিনি বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাআকিলুন, যদি আকল থাকতো তাহলে বুঝতে তিনি মাশরিকের রব, মাগরিবের রব, গোটা মহাবিশ্বের
তিনি রব। সুবহানাল্লাহ। যেমন কি ইব্রাহিম আলাইহিস সালামও তাই বলেছিলেন। ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হলো কার? নমরুদের। কার? নমরুদ কি ছোটখাটো মানুষ? রাষ্ট্রপ্রধান। কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই নমরুদ কেন নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলুন তো? ইব্রাহিম নবীকেও তার কোনো ক্ষতি করতে চান নাই। করেছেন? থাপ্পড় দিয়েছেন, না কিল দিয়েছেন, না ঘুষি দিয়েছেন, নাকি গুলি করেছেন? কিছু করেন নাই। কেন তিনি তার বিরুদ্ধে গিয়েছিলেন? এমন শত্রুতা, একেবারে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা। ফেলে দেওয়া হয়েছিল, হয় নাই? হয়েছিল। কলমান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু মিনাজ জালিমিন ইত্যাদি। আগুনের ভেতর থেকে আল্লাহ বাঁচিয়ে আনেন নাই। তখন ইব্রাহিম নবী বলেছিলেন তার জাতিকে, রব্বি আল্লাযী قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين। হে আমার কওম, ওই রবকে বাদ দিয়ে তোমরা যাদেরকে রব বানিয়েছ, খোদা বানিয়েছ, উপাস্য বানিয়েছ, যাদের কথায় ওঠো আর বসো, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার রব তো তিনি, যিনি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে চলার পথ দেখিয়ে দিয়েছেন। যিনি সৃষ্টি করেন তিনি হেদায়াত দান করেন, তিনি পথ দেখিয়ে দেন, তিনি বিধান দিয়ে পৃথিবীতে পাঠান। তার বিধানের বিরুদ্ধে কোন বিধান মানুষের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সেই বিধানকে বাদ দিয়ে যদি নিজেরা বিধান করে ওই বিধানের বিরুদ্ধে, তারাই হলো মুশরিক, মুশরিক, মুশরিক। আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান বানিয়ে সেই বিধান প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে, তারা ইমানদার বলে দাবি করবার যোগ্যতা হারিয়ে ফেলে। এ কথা কে বলেছেন? একটু পরে আমরা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, الذي والذي هو يطعمني ويسقين। তিনি আমার রব। আমার যখন ক্ষুধা লাগে তিনি আমাকে খাবার দেন, পিপাসায় তিনি পানির ব্যবস্থা করে দেন। পানি কে দেন? খাবার কে দেন? যখন অসুস্থ হয়ে যায় তিনি আমাকে হেদায়েত, শিফা দান করেন। দুনিয়ার সব ঔষধ খেলো শিফা নাও হতে পারে, যদি সেটা কে না দান করেন। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ। আমাকে তিনি মৃত্যু দান করবেন, আবার তিনি আমাকে জীবিত করবেন। وَالَّذِي يَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ। আমি আমার রবের কাছে প্রার্থনা করছি, রব কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগুলো মাফ করে দিও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, রবকে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। তিনি আকাশের রব, জমিনের রব, মহাবিশ্বের রব। সেই রবের সামনে মাথা নত করো, সেই রবের মতো কাউকে তুমি পাবে? তাহলে সেই রবের জমিনে থাকলে সেই রবের বিধান মানতে হবে না? সেই রব এজন্যই আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। এই জমিনকে আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। আমার জমিনে আমার দিনকে, ইচ্ছাকে তোমরা প্রতিহত করবে, আমার বিধান দিয়ে জমিনটাকে তোমরা সাজিয়ে দেবে। হুয়া আনশাআকুম মিনহা ওয়াস্তা'মারাকুম ফিহা। এই জমিনে তিনি তোমাদেরকে প্রতিষ্ঠা করেছেন যাতে করে তোমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। রব্বুল আলামিন বলছেন, ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون
সূরা আল জাথিয়া স্পষ্ট কথা, আমি তোমাকে একটি শরীয়ত দিয়েছি, সেই শরীয়তের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকবে। খবরদার এই শরীয়ত বাদ দিয়ে মানুষের বানানো কোন আইন তুমি মানতে পারবে? ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না, ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। জালেম জালেমের বন্ধু, আমি মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। আজকে টেলিভিশনের টক শোতে বসে অনেক বড় বড় চিন্তাশীল দার্শনিক নিজেদেরকে মনে করে আমরা কিছু বুঝি না বলে শরীয়তের আইন তো জগতে কোথাও নাই। আপনারা শরীয়তের আইন কেন চান? শরীয়তের বিরুদ্ধে তারা বিসর্জন করছেন। শরীয়তকে আমাদের বানানো আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া আইনটাই তো শরিয়া, ঠিক না ঠিক? মুসলিম হয়ে মুসলমান নাম ধারণ করে যারা শরীয়তের বিরুদ্ধে কথা বলে তারা কোন মার্কা মুসলমান? কিসের মুসলমান তারা? যে কথাই বলতে চাচ্ছিলাম, সমস্ত নবীদের জীবনী পড়ে দেখুন, তাদের সাথে ওই যুগের রাজা বাদশাদের যে আন্দোলন বা দ্বন্দ্ব সংগ্রাম যুদ্ধ হয়েছিল, এই কারণেই হয়েছিল। আজকেও ঠিক একই কারণ, ঠিক না ঠিক? তো আল্লাহ কেন কোরআনটা দিয়েছেন? খুবই স্বাভাবিক। কোরআনটা কেন দিলেন? নবীদের কেন পাঠালেন? আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন তার দিনটা বিজয়ী হোক। দিন কি? আমরা মুসলিম হয়ে যদি ইহুদি খ্রিস্টান মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র চালাই, সমাজ চালাই, তাহলে আমাদের সাথে আর অমুসলিমদের পার্থক্যটা কোথায় থাকবে? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক। কোরআন কি অল্প অল্প করে আমল করা যায়? ধরুন একজন ব্যক্তি কোরআনের 99% বিশ্বাস করেছে, 1% বিশ্বাস করে নাই, তাহলে সে কি 99% মুসলিম থাকবে না মুসলিম থাকবে না? সে মুসলিম থাকবে। একটি কোরআনের একটি অক্ষর, বর্ণ, শব্দ, বিধান, অকাট্য বিধান অস্বীকার করলে মুসলিম থাকবে? কোরআনের বিধানগুলো, আয়াতগুলো দুই প্রকার। কিছু কিছু আয়াতের অর্থের মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা আছে, ব্যাখ্যার সম্ভাবনা আছে। সেখানে আপনি একাধিক ব্যাখ্যা গ্রহণ করতে পারেন, যেটা পছন্দ নিতে পারেন। কিন্তু কিছু কিছু আয়াত যেগুলো একেবারে কতঈয়ুদ দিলালাহ, অকাট্য অর্থ, দ্ব্যর্থহীন অর্থ, একটাই তার অর্থ, এর দ্বিতীয় কোনো অর্থ নাই, সেই ব্যাপারে কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এড়িয়ে যাওয়ার সুযোগ নামাজ ফরজ, এই ব্যাপারে কোন ব্যাখ্যা দরকার আছে? কোন ব্যাখ্যা করার সুযোগ আছে? যাকাত ফরজ, ব্যাখ্যা করার সুযোগ আছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোন সুযোগ আছে? রব্বুল আলামিন বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى সবাই বলুন, أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। স্পষ্ট কথা, সূরা আশ-শুরার ভিতরে আল্লাহ বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ নবীকে, ইব্রাহিম, মূসা, ঈসা তথা সব নবীকে আমি এই মর্মে আদেশ করেছিলাম, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা। এখন দিন কি শুধু নামাজ? বলুন, যদি শুধু নামাজই দিন হতো, রাসূল তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলেন কোন দুঃখে মদিনায় গিয়ে? ওই রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে তাকে বদরের যুদ্ধ করতে হতো না, উহুদের যুদ্ধ করতে কি বলেন হতো? বড় মুশরিকরা বলতো, মুহাম্মদ তুমি তোমার সাথীদেরকে নিয়ে যেগুলো কোনো কাজ নাই, অলস, মসজিদে বসে থাকো, জিকির-আজকার করো, মসজিদ কয়টা লাগবে? প্রয়োজনে 10,000 মডেল মসজিদ বানিয়ে দিব, কিন্তু বাহিরে আসবে না, ভেতরেই থাকবা, বাহিরে যা আছে আমরা পাক করে খাবো। কি মজা!
আসলে মজা না? যদি প্রতিরোধ করে কেউ না থাকে তো খুবই মজা, যদিও পরে তার সাজাও আসে, আছে নাকি নাই? হারাম খেয়ে কেউ হজম করতে পারে? আজকে যারা হারাম খাচ্ছে আপনারা ভেবেছেন তারা হজম করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। হারাম খেয়ে হজম করা যায় না ইনশাআল্লাহ। মানুষের হক নষ্ট করলে কে আছেন? দুনিয়ার কেউ না থাকলে কে আছে? ওই মাজলুম। একজন কবি বলেছেন, লা তাযলিমান্না আহাদান ইযা মা কুনতা মুকতাদিরা, ক্ষমতা থাকলেই জুলুম করো না। কেন জানো? তুমি তো জুলুম করে ঘুমাও, ওই মাজলুম ঘুমায় না। সে সারা রাত চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট যদি অর্থ ছিনিয়ে নিয়েছে, আমার মান সম্মান নষ্ট করেছে। আর ওই মাজলুম যার কাছে ফরিয়াদ করে তিনিও কিন্তু ঘুমান না, তার চোখ ঘুমায়। আল্লাহ পাক বলছেন, ফাকাআইয়িন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিন মুআত্তালাতিন ওয়া কসরিন মাশীদ। যে দেখো কত জনপদ ধ্বংস করে দিয়েছি, জুলুম করেছিল, সেই জুলুমের অপরাধে আমি জনপদ ধ্বংস করে দিয়েছি। সেখানে রাজা ছিল, বাদশা ছিল, অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, সেখানে জলসাঘাট ছিল, পানির ফোয়ারা ছিল, বিশাল বিশাল আয়োজন ছিল, সবকিছু আমি ধ্বংস করে দিয়েছি। সেই রাজপ্রাসাদ গুলো মুখ থুবড়ে পড়ে আছে, সিংহাসন গুলো উলট পালট হয়ে পড়ে আছে, পানির ঝর্ণা ধারায় পানি নাই। ওই জালেমেরাও সেখানে আজকে নাই, আছে ভাই? আপনার চোখের সামনেই তো বাংলাদেশের জালেমরা কিভাবে পালিয়ে গেল। সেই জালেমদের বাড়ি ঘর গুলো মানুষ জ্বালিয়ে দিল, পড়ে আছে মুখ থুবড়ে। সেখানে এখন ছাগল কুত্তাও যায় না। এরকম বহু আছে না? আছে কি নাই? চোখের সামনেই দেখতে পেয়েছেন। এরপর আপনি কিভাবে আরেকজনকে জুলুম করেন বলুন? ওই আল্লাহ কি মরে গেছেন? আল্লাহ কি মরে গেছেন? আল্লাহ পাক বলছেন, ওমা কুননা আনিল খালকি গাফিলিন। মনে নেই খালি কিন্তু গাফেল। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আমি জালেমদের ব্যাপারে মোটেই গাফেল। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তোমরা ভেবো না আমি জালেমদেরকে ভুলে গিয়েছি। সবচেয়ে বড় জালেম কারা? মুশরিকরা। সবচেয়ে বড় মুশরিক কারা? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, পদাঘাত করে, নিজেরা বিধান বানিয়ে আল্লাহর সমান্তরাল নিজেদের ঘোষণা করে দেয়। তারা হলো সবচেয়ে বড় জালেম, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন, ওই জালেমদের ব্যাপারে আমি মোটেই উদাসীন নই। ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলু যালিমুন। সেদিন জালেমরা বলবে, আল্লাহ যদি একবার যদি দুনিয়ায় পাঠাও, আবার যদি নবী পাঠাও, সময় দাও, ঠিকঠাক হয়ে যাবো, আর খারাপ কাজ করব। কিন্তু সময় কি আর দেওয়া হবে? রব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহা বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আমি জালেমদের জন্য জাহান্নাম ঠিক করে রেখেছি। কি ঠিক করে রেখেছি? জালেমরা অনেক সময় ভাবে জাহান্নাম তো বিশাল। জাহান্নাম কি? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা যাদের পূজা করো সবগুলোকে জাহান্নামে ঢুকিয়ে দিব। আল্লাহ বলছেন, তো মানুষ চাঁদের পূজা করেছে না, মানুষ সূর্যের পূজা করেছে না? এরকম চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ছোটখাটো হবে না বিশাল হবে? জাহান্নাম বিশাল হলে হবে কি বাবা? জাহান্নামীদের জায়গা খুবই কম হবে। কি হবে? إذا رأتهم من مكان بعيد سمعوا لها شهيقا وزفيرا
জাহান্নাম দেখে তাদেরকে গর্জন করে উঠবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। লা তাদউ, একটা মৃত্যু কামনা করো না, অনেক মৃত্যু কামনা করে। এমন টাইট দিয়ে দেওয়া হবে, এমন টাইট জায়গা সেখানে থাকবে। এটা একটা শাস্তি। তো আল্লাহ বলছেন আমি কঠিন জায়গা রেখেছি এবং চারদিক থেকে আমি এমন করে বেষ্টন করে রেখেছি, পালিয়ে যাওয়ার কোনো জায়গা। পিপাসায় কাতর হয়ে পানি চাইবে, আমি তখন তাদেরকে উত্তপ্ত সীসা, গরম সীসার মতো, গলানো সীসার মতো উত্তপ্ত খাবার পানিও দেব। খেতে পারবে না, খাওয়ার জন্য কাছে নিলে মুখটা ঝলসে যাবে, জোর করে খাওয়ানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ফায়ুসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। মুখের মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতরে গিয়ে নারীগুলি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তার উপরে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। ইন্না লিল্লাহি। ভাই, কাউকে জুলুম করব না ইনশাআল্লাহ। কাউকে জুলুম পারবো ইনশাআল্লাহ। কাউকে জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব। রাসূল দোয়া করতেন লা আযলিমু ওয়ালা উযলামু। জুলুম করব না, দায়িত্ব শেষ হবে না, একটা হবে, আরেক অর্ধেক রয়ে যাবে, জুলুম করতে দেয়া হবে। যদি আপনার সামনে আপনার সমাজে জুলুম হয়, আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরোধ না করেন, ওই জালেম যেমন অপরাধী, আপনি আমি সমান অপরাধী। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। জেনে রেখো, জালেমদের পক্ষ অবলম্বন করো না, তাহলে তোমাকেও জালেমদের সাথে জাহান্নামে একসাথে ফেলে দেওয়া হবে। আমি ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারবে না, সেই দিন কেউ তোমাদেরকে উদ্ধার করতে পারবে। আমরা তাহলে জালেমের সঙ্গে থাকবো নাকি আল্লাহর কোরআনের সঙ্গে থাকবো? কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে জালেম আছে সেখানে। সবাই একমত? সবাই একমত? আর যাই করুন আমার মুসলিম ভাইয়েরা, কোরআনের পথে বাধা দিয়েন না। আল্লাহর কসম, গত 16-17 বছর ফেসিবাদ কোরআনের পথে অনেক বাধা দিয়েছে, কিন্তু কোরআন নিভাতে পারে, কোরআনের যজ্ঞযাত্রা বন্ধ করতে পারে? বরং তাদের সেই অপচেষ্টার কারণে কোরআন এখন মানুষের কাছে আরো অধিক হয়ে গিয়েছে। এতদিন যাদেরকে গণায় ধরতো না, এখন তাদের বিরুদ্ধেই উল্টো বদনাম শুরু হয়ে গেল। ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও, বিজয়ী করে দাও। আমার দ্বীনের পক্ষে কথা বলো। খবরদার, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে দ্বিমত করো না, মারামারি করো না, মতানৈক্য করো না। আর যাই করো, এই প্রশ্নে তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতএব যারাই দেখবেন অনৈক্যের বীজ বপন করছে, যারাই মুসলমানের ঐক্যকে ধ্বংস করার জন্য আগুন এবং ফিতনার আগুন জ্বালিয়ে দিতে চায়, যারা আসলে এই দেশকে মহব্বত করে না, আমরা তাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মুসলিম মিল্লাতের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করবেন। ঐক্য ছাড়া আপনারাও বাঁচতে পারবেন না, আমরাও বাঁচতে, কারণ আমরা সবাই একই নৌকার যাত্রী। নৌকা ফুটা হয়ে গেলে ডুবে যাবে, তখন সবাইকেই কিন্তু ডুবে মরতে হবে। ঠিক না বেঠিক? অতএব আমাদের বাংলাদেশে নানা ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, অসুবিধা থাক না, প্রত্যেকেই প্রত্যেকের আমলের প্রতিদান পাবে। ঠিক না?
ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। রাসূলকে বলা হলো বলে দাও, ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করি। অতএব বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে তাদের কাজ করতে দাও। তোমরা তোমাদের কাজ করো, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করতে চাই। তোমাদের সাথে আমাদের হিসাব নিকাশ হাসরের ময়দানে হবে ইনশাআল্লাহ। কে বলেছেন? ওদেরকে বলে দাও তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। শীঘ্রই বুঝতে পারবে শাস্তি কে খাবে, কার কাছে শাস্তি আসবে। আমরা বিশ্বাস করি এই জমিন আল্লাহর, এই জন্য আল্লাহর জমিনে আমরা হব। আমার বিশ্বাস যদি একবার আল্লাহ এই জমিনে কোরআনের বিজয় আমার দেখার সুযোগ দেন আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। যখন বিজয় আসবে তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। যদি কোরআনের বিজয় দেশের মানুষ বুঝতো, দেখত, কোরআনের শাসন দেখত, মানুষ মৌমাছির মতো কোরআনের ছায়াতলে আসতে বাধ্য, আসতে সে দেখবে কোরআনের শাসন কত সুন্দর। সেটা হবে এই জমিনে এক টুকরা জান্নাত। শিক্ষাঙ্গনে নাস্তিক্যবাদী নাই, ছেলেদেরকে দিন শেখানো হচ্ছে, আখলাক শেখানো হচ্ছে। ও সুবহানাল্লাহ, কেমন একটা সুন্দর লাগে না? স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের পৃথিবী, স্বপ্নের দেশ সমাজ করতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। তিনি স্বপ্নের দেশ গড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন। এটা কোনো কল্পনাও নয়, এটা কোনো অলিক স্বপ্নও নয়, এটা ছিল বাস্তবতা। কি ছিল? বাস্তবতা ছিল। ন্যায় বিচার বাস্তব ছিল, মানবাধিকার বাস্তব ছিল, দারিদ্র্য বিমোচন বাস্তব ছিল, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকারের 100% গ্যারান্টি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র গঠন করে 10 বছর সে রাষ্ট্র পরিচালনা করে ইসলামের বিজয় সাধন করে দিয়েছেন। সেই বিজয়ের ধারাবাহিকতা মুসলমানদেরকেই আবার ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون مشركون وكفى بالله شهيدا। হে নবী, আমি তো তোমাকে জগতে কিতাব দিয়ে পাঠিয়েছি, হিদায়াত দিয়ে পাঠিয়েছি, সত্য দিন দিয়ে পাঠিয়েছি, জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছি, যাতে করে তুমি আমার এই জীবন ব্যবস্থাকে, ইসলামকে, শরিয়তকে জগৎময় বিজয়ী করে দিতে পারো। সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে জান্নাতে সবাই যেতে চায়। যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে নবীর এই কথাটি শুনুন। কোরআনে কোট করা হয়েছে, নবী কিয়ামতের ময়দানে নালিশ করবেন উম্মতের বিরুদ্ধে। কি করবেন? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, হে আমার রব, আমার কওম, আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, তোমার কাছে বিচারে দিলাম, তুমি বিচার করো। সেই দিন বিচারাঙ্গনে রবের আসামির কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন, চেষ্টা না করেন আল্লাহর কাছে দাঁড়াতে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে? কি বলেন আছে? কোরআনের একজন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কত দিন, কত মাস, কত বছর ধরে আমরা আন্দোলন করছি, দাবি করছি, অন্তত একজন করে
কোরআনের শিক্ষক নিয়োগ দিন প্রাইমারি স্কুলে, যেন তারা কোরআন শিক্ষা দিতে পারে। নিয়োগ দেওয়া হয়েছে। কোরআনের কথা তো দূরের কথা, কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতের ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থায় নাই। কি বলবেন দলের কাছে? জবাব আছে? জবাব আছে? আমার বন্ধুগণ, আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কি বিজয়ের জন্য কাজ করি। আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে সবাই আদায় করবো। দিন প্রতিষ্ঠা করতে নামাজি হতে হবে না, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। রাজি আছি? আমরা কারো হক নষ্ট করব না ইনশাআল্লাহ। কারো সাথে অশ্লীল ভাষায় কোনো কথা বলবো, আমাদের ব্যবহার আচরণের মাধুর্য দেখে যেন শত্রু মুগ্ধ হয়ে যায়, এটাই হবে আমাদের শ্রেষ্ঠতা। শত্রুর মোকাবিলা করার জন্য এটা আমাদের বড় একটা অস্ত্র, ঠিক না ঠিক? যেমন ধরুন সাদিক কায়েমকে সবাই চিনেন তো না? যখন তারা নির্বাচিত হলো ডাকসুতে, তখন অনেক বড় বড় নেতা অনেক বিরূপ মন্তব্য করেছে না? এরকম একজন নেতাকে তারা দাওয়াত দিয়েছিলেন গত কয়েকদিন আগে, 28 তারিখে দাওয়াত দিয়েছিলেন। তাকে তারা আদর করে কাছে নিয়ে বসালেন। তাতে কি তাদের সম্মান বাড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? তাহলে শত্রুকে ভালোবাসা দিয়ে কাবু করতে হবে আমরা ওই দলে কোনোদিন ছিলাম না, থাকবো না। যারা গালিগালাজ করে, মানুষকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে আনবো আবেগের ধাক্কায় যেন আমরা সীমা লঙ্ঘন না করি। বিশেষ করে আজকের এই প্রেক্ষিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, মানুষ আপনাদেরকে দেখবে, আপনাদের কথাগুলো মূল্যায়ন করবে। অতএব সেভাবেই অত্যন্ত সতর্কতার সাথে মানুষকে ভালোবেসে ইখলাসের সাথে কাজ করতে হবে। ইখলাস, নিজের কোনো স্বার্থের চিন্তা করতে হবে না। কার জন্য কাজ করতে হবে? ইখলাস থাকলে আল্লাহ বরকত দান করবেন আজকে না হোক কালকে আপনার কাজ কথা বলবেই আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াদু আজরাল মুহসিনিন, আমি ভালো লোকদের কাজ ব্যর্থ হতে দেই। যাই আমি আদিল ভাইকে করতে চাই না। তো ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুদ ঘুষের কাছে যাবো ইনশাআল্লাহ। সুদ খাবো, ঘুষ খাবো, কারো হক নষ্ট করবো, কাউকে কষ্ট দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় মুহতারাম ডক্টর মফিজুর রহমান আজহারি সাহেবের আলোচনা শুনলাম। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহাম্মদ মাক্কি ভাইকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا علىك قدرا يا إمام الأنبياء أنت للوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به أبصرت دربي يا شفيعي يا رسول الله أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دين يا ختام المرسلين
محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের সম্মানিত প্রধান ওয়াইজ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের সিরাত মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। একটু পরে আমরা মুহতারামের আলোচনা শুনতে পাব। এই পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন নাসির উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্যনের কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্যনের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যেই মান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যেই মান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যেই মান শিরকি জাতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান বাস্তবে নাই, কথার ছলে
ফাঁকা বলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি যেই মান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যেই মান মসজিদের খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরাকানের ভাইরা মরে যেই মান ময়দানে নয় যেই মান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি যেই মান প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ঈমান বলি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ